x আগে ভ্যালুটা x এর জায়গায় 1 মাইনাস x। স্যার হ্যাঁ বলো। আমার মা একটু কথা হলো তোমার সাথে, একটু বলো না কথা। হ্যাঁ হ্যাঁ একটু ইন্টারাপ্ট করলাম, সরি সৌম্যদীপ। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে ওকে আমি কটা অঙ্ক করাচ্ছিলাম, তো করতে করতে একটা অঙ্ক আটকিয়েছে একটু, আমিও ওটা কিছু একটা ভুল আমাকে হচ্ছে, আমি পাঠিয়ে বুঝতে দিতে বলুন, আমি পারছি। করিয়ে দিচ্ছি। হ্যাঁ একটা ওই সিলিন্ডারের অঙ্ক, আমি কিন্তু অঙ্কটা না বাংলায় আছে। আচ্ছা তাই তাহলে দাও, আমি দেখছি, পাঠিয়ে দিন আমি দেখছি। পাঠিয়ে Four to দেবো? the power- হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন, আমি দেখছি। আচ্ছা আচ্ছা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে 4 to the power 1/x কত হবে? 4 to the power 1/x হবে হচ্ছে হলো স্যার 1 minus x 4 to the power 1। স্যার তুমি আমাদের ওই পেপারটা একটু গ্রুপে ফরওয়ার্ড করতে পারবে? হ্যাঁ করে দেবো, পড়িয়ে নি। 1 minus x কে এটা 2023 এর পেপার ছিল, এটা কারেন্ট পেপার নয়, এটা কারেন্ট পেপার এত তাড়াতাড়ি বেরোয়নি। স্যার স্যাম্পেল মনে তো কাজ আরে করবে। ঋষভ তুই কেন কিছু দেখতে পাচ্ছি। ওরে, ও সৃজন বুঝতে পারলে? কেন্দ্রের অ্যাডমিশন টেস্টের পেপার নিয়ে তুই কি করবি? আর তুমি তো বিপ্লব স্যারের কাছে পড়ো, যদি কারেন্ট কোনো পেপার থাকে বিপ্লব স্যারই ওটা গ্রুপে দেবেন না। আমি সাহিত্য স্যারের কাছেই ফিজিক্স পড়ি। ও সাহিত্য স্যারের কাছে, হ্যাঁ সাহিত্য স্যার ওটা আমার সাথেই শেয়ার করেছে, হ্যাঁ, আমার সাথে খুব ভালো সম্পর্ক স্যার। স্যার এটা কথা হবে। আপনি এসডি স্যারকে চেনেন? হ্যাঁ এসডি স্যারকে চিনি, এই তো দেখো না সাহিত্য স্যারের এসডি স্যার ওনাদের ভিডিও আমাকে পাঠিয়েছিল, বললো আমার 10 এর ব্যাচে একটু রেফার করে দিও সৌম্যদীপ, এই দেখো সাহিত্য স্যার দেখাচ্ছি, এই দেখো, আমি এসডি স্যারের কাছেই পড়ি স্যার। এই দেখো সাহিত্য রায়, এই দেখো, এই দেখো। ওরে তোরা স্যারের ইয়ে করিস না, স্যার সাহিত্য স্যার আমার বাড়ি পর্যন্ত এসেছিলেন, করিস না। সাহিত্য স্যারকে জিজ্ঞেস করো 11 এ কতজনকে সাহিত্য স্যারকে রেফার করেছে আমার স্টুডেন্টদের। স্যার ইউ ডোন্ট নো মাই ওরা। হ্যাঁ বলো। তো কোশ্চেন আপনি 2 into 4 to the power x। স্যার আপনি কোশ্চেন নাম্বার 2 তো কমপ্লিটই করেননি। কোনটা কমপ্লিট করেনি? কোশ্চেন নাম্বার 2 টা 1 এর 2। হ্যাঁ ও এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। তাহলে এটা কত হবে দেখো, এখানে কত হবে 4, এখানে উপরে কত হবে 4/4 to the power x হয়ে যাবে। ফোর টু দি পাওয়ার x উপর নিচ থেকে কেটে যাবে তো, 4 to the power x উপর নিচ থেকে কেটে যাবে, তাহলে 4 জল দেবো না। স্যার তোমার তাহলে 10 এর ব্যাচ থেকে সবাই চান্স পেয়েছে? কি বলছো? তোমার 10 এর ব্যাচ থেকে তাহলে সবাই চান্স পেয়েছে? এখন তো রেজাল্ট বেরোয়নি, আমি বলছি 140 জন দিয়েছে, 130 জন মতো পাবে শিওর সাথে। কেন বাকিদের কি খারাপ হয়েছে গো? 10 জন পাবে না, সবাই কি করে পায়? সবাই পড়াশোনা করে, ঠিক আছে বিপ্লবের মতো ছেলে বিপ্লব পাবে, বিদেশ পাবে, তাহলে চলা নিষ্ঠা করো রে। আরে আমি বাড়ি কমন দিলে কত হয়ে যাবে? আমি মুখ ধরে খাই না। স্যার রেজাল্ট কবে দেবে গো এই সিলেকশন টেস্টে? অসুবিধা নেই। 4 কম, এখান থেকে নিচে থেকে কত কমন যাবে? 2 কমন যাবে। ও স্যার, হ্যাঁ বলো। স্যার এই রেজাল্ট কবে দেবে গো সিলেকশন টেস্টে? 22 নভেম্বর। আচ্ছা। দুটোকে অ্যাড করে দাও, fx আর f of 1/x, fx কে অ্যাড করো। মানে তোমাদের এই পিরিয়ড এর কোশ্চেন পেপার মানে পাঠিয়ে পেজ আমার কত হিংসা করে না, এবার কি আসবে এটা মেলাতে জানতে পারি। স্যার 19 তারিখ কিন্তু অফিসিয়ালি 2 ইয়ার্স হয়ে যাচ্ছে। হ্যাঁ f of x আর f of 1/x দুটোকে প্লাস করে দাও, আনসার বেরিয়ে যাবে। মানে তোমাদের পেপার পাঠাই এবার কেন পাঠাবে? তোকে পেপার পাঠায়? মানে হিংস দেয়নি কি কি আসবে? তাহলে এই দুটোকে অ্যাড করে দাও, দেখো একটা দারুণ জিনিস রেজাল্ট বেরোবে। দুটোকে অ্যাড করে দাও, একটা ভালো রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসবে দেখো। পয়েন্ট কেটে যাচ্ছে স্যার, ওয়ানই হচ্ছে। হ্যাঁ ভেরি গুড বাবা, ভেরি গুড। তাহলে f of x, স্যার হ্যাঁ বলো। বলছিলাম কাল তো আমি ক্লাসটা করতে পারিনি, এবার বলছি ক্লাস ওয়ার্কটা যদি কেউ পারে একটু পাঠিয়ে দিতে বলো না। বহুবার বলেছি কালকে, পড়াশোনা করলে তো পাঠাবে, কিছু তো পড়াশোনা করে না এখন।
তাহলে এটা কত হবে 2/4^x+2। ক্যাটাগরিক্যাল অ্যান্সার কত হবে 1 বেরোবে তো, তাহলে f(x + f(1/x) কত বেরোবে, f(1 - x) কত বেরোবে 1। আমি ওকে আসতে বলেছিলাম, ও বললো যে আমি আবার অঙ্ক প্র্যাকটিস করি। জিজ্ঞেস করলাম স্যারকে কি স্যার কোনো অন্য সামস হবে, তো স্যার বললে হ্যাঁ একটু ডিফারেন্ট সামস হবে, তবে বললাম তাহলে এটা 1 বেরোলে f(x) আর f(1/x) এই জিনিসটা আমরা এখানে করবো, f(x) আর f(1/x)। হ্যাঁ, তাহলে এবার সেকেন্ড স্যার পার্ট একটু বুঝিয়ে দাও না, বুঝিয়ে দাও না, বুঝিয়ে দাও না স্যার। স্যার এই দেখো 4^x/4^x+2 বেরোবে এটা, আর f(1/x) কত বেরোবে 4^1/x by 4^1/x+2। এটা কত বেরোবে 4^1/4^x, আর এখানে কত হবে 4^1 4^1 + 2 by 4^x। পুরোটা বাই কেন 4^x হবে, 4^x তো শুধু নিচে আছে, তাহলে এটা 4 হয়ে গেল। এখানে কত লিখতে বলো 4^x, কেটে যাবে না। 4 × 2 × 4^x, 4^x কেটে গেল, 4 বাই এখান থেকে কত গেল LCM 2 হয়ে গেল না, কত গেল LCM 2 হয়ে গেল, কত গেল 2 + 4^x। 2 × 4^x। এই দুটোকে অ্যাড করো, কত পাচ্ছ আনসার 1ই তো পাচ্ছ, add করছো। হ্যাঁ Add 1 করে পেয়ে যাচ্ছে, বুঝতে এই পেরেছি স্যার। এটা সব ভ্যালুর জন্য আমাদের অ্যাপ্লিকেবল করতে হবে। সেকেন্ড পার্টটা প্রুফ করছি সব থেকে ইম্পর্টেন্ট, ক্লাস শেষ 6টা, এই 7টাতে তার আগে লিভ করবে না। f(x + f(1/x) কত, 1 - x কত বেরোলো, এটা বেরোলো 1, তাহলে f(x + f(1 - x) কত 1 বেরোলো। ঠিক আছে, ফার্স্ট f(x + f(1 হ্যাঁ - স্যার x) ঠিক আছে, বুঝতে পেরেছি। 1 বেরোবে, কিন্তু সেকেন্ড পার্টটা আসল কিন্তু প্রুফ করে, এটা তো সোজা কাজ। সেকেন্ড পার্টটাও স্যার হয়ে গেলে একবার বুঝিয়ে দেবে, আগে লিখে নি। চার্জ দিতে দেওয়া। স্যার সেকেন্ড পার্টে না লিখতে পারিনি, কোয়েশ্চেনটা বলে দেবে ফার্স্ট হ্যাঁ পার্টটা। আমি লিখে দিচ্ছি। সেকেন্ড পার্টে কোশ্চেনটা একবার লিখে দিই, তবে আনসারটা করিয়ে দিচ্ছি। এত দেরি কেন সৌমিলি, সৌমিলি হ্যাঁ স্যার। এত দেরি কেন? স্যার আমি একটু অ্যাকচুয়ালি পড়ছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তাহলে f(1/1997 + f(2/1997)। এটা প্রুফ করতে বলে সেটা ইকুয়াল টু 99, এটা ইকুয়াল টু 99 এর প্রুফ করতে বলেছে। কিভাবে প্রুফ করবো আমরা, ফার্স্ট টার্মটা, এটা সেকেন্ড পার্টটা, ফার্স্ট টার্মটা নেবো, লাস্ট টার্মটা নেবো, দেখো কি হয়। f(1) থেকে 1 বলেছে তো 998 কেন বললো? 1 না 99 প্রুফ করতে বলছে। আচ্ছা আমাকে একটা কথা বলবে, 998 বলেছে তাই তো? এখানে কটা টার্মস আছে টোটাল? আয়ুষ তোমার অঙ্কটা এটা স্যার 996 টার্মস আছে, ডট ডট গুলো মিলে 1996 হবে। তাহলে আমরা ফার্স্ট টার্ম নেব, লাস্ট টার্ম নেব। তখন আমি যদি লিখি f(1/1997 + f(199), আমি এভাবে লিখতে পারি তো, f(x + f(1 - x), তাহলে 1 - x কে কিভাবে লিখতে পারি 1/1 - 197। অ্যাকচুয়ালি কত বেরোবে f(1/1997 + f(x) এর মতো 1997, তো 1997 - 1 মানে f(1/1997 প্লাস কত হবে রিতেশ 1996/1997 হবে, তাই না? এটা কত বেরোবে বলো, এই দুটোকে অ্যাড করলে কত বেরোবে 1 বেরোবে তো, এই দুটোকে অ্যাড করলে কত বেরোবে বলো, এক্ষুনি তো শেখালাম।
এই দুটোকে অ্যাড করলে কত বেরোবে? 1 না? ক্যান্সেল 1 বেরাচ্ছে স্যার। 1997 হবে এলসিএম তারপরে হ্যাঁ, অনলাইনে উপরে 197 হ্যাঁ, এই দুটোকে অ্যাড করলে ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ, এই দুটোকে অ্যাড করলে বেরোবে 1। অ্যাড করলে মানে হ্যাঁ, অ্যাড করলেই তো 1 বেরোবে। f of x plus f ও of 1 আচ্ছা হ্যাঁ f of 1 by x to 1, তো x এর জায়গায় কত বসাচ্ছি আমি এখানে? x এর জায়গায় কত আসছে? এটা 1 by x এর জায়গায় কত আসছে? এটা x এর জায়গায় আসছে 1 by 1997। তাহলে f of x আর f of 1 minus x করলে কত বেরোবে আনসার? এই দুটো আনসার কত বেরোবে? 1 বেরোবে তো? হ্যাঁ, জয়েন করলে না ক্লাসে? স্যার এরকমই আমরা f⁻² আর 1995 নেব, আর না, সবগুলো করলে 1996/2 বেরোবে। যেখানে টোটাল টার্মস আছে 199, এখানে টার্মস কটা আছে? ওটা by 2 199। করে দিলে হয়ে যাবে। 1996/2 হয়ে যাচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, এখানে টার্মস আছে 199, সেকেন্ড টার্ম নেব, সেকেন্ড লাস্ট টার্ম নেব। কিভাবে নেব সেকেন্ড টার্ম আর সেকেন্ড লাস্ট টার্ম? তাহলে f of 2 by 1997, কৌশানি পুরো টার্মটা বুঝতে পারলে, আর f of 1 minus 2 by 1997, তাহলে এবার 1 minus x হয়ে গেল f of x আর f of 1 minus x। দেখো f of 2 by 1997 আর এটা কত বেরোবে? এখানে এলসিএম কত হবে? এখানে এলসিএম হয়ে যাবে 1997, তাহলে এটা কত হবে? 1997 minus 2 হয়ে যাবে, তাই তো? কত হয়ে যাবে বলো? 1997 minus 2, 1997 minus 2 হয়ে যাবে এটা, তাই তো? দেবারুণ দাস, এটা বলো কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1997 minus 2 হয়ে যাবে না? আনসার 1 হবে। স্যার কিন্তু এগুলো তো নাম্বার না, এগুলো তো একটা ফাংশন কিভাবে অ্যাড করা যায়? হ্যাঁ, না অ্যাড করা কি হবে? f of x আর f of y অ্যাড করতে হবে না? বেসিক্যালি তো ওগুলো x এরই ভ্যালু, তো x এর ভ্যালুকেই তো সেই তো ডিফারেন্ট ভ্যালুস হয়েছে, সেটা প্রুভই তো করলাম যে f of x এর 1 by x 1 বেরোবে, 1 minus x। আচ্ছা, হ্যাঁ এটা হলো f of 3। তারপর এখানে বৃষ্টি যা পেয়ার কটা আছে? পেয়ার আছে হলো 199, মানে 1996 টা নাম্বার আছে, আর পেয়ার হ্যাঁ, কটার করে ফর্ম হচ্ছে? দুটোর করে পেয়ার ফর্ম হচ্ছে। হ্যাঁ, স্যার তাহলে তো 3/1997 আর ওটাই হবে তো। 1 minus 3 by 199, বাইরে থেকে সব জামা কাপড় এনেছো? তাহলে এটা কত বেরোবে? 3 by 1997, এখানে এলসিএম কত বেরোবে? 1997, 1997 minus 3, এটা কত বেরোবে? f of 1994 by 1997, তাই তো? f of 1994 by, এবার বুঝতে পেরেছো শ্রীদীপ? বলে একবার বুঝিয়ে দিলাম তো, এবার বুঝতে পেরেছো পেয়ার গুলো করছি যে? স্যার তাহলে মানে 998টা পেয়ার হচ্ছে না, তাই জন্যই তো ওরম ভাবে লিখতে বলছো, মানে হ্যাঁ, ইজ ওইভাবে ইকুয়াল টু লিখতে যে দুটো করে 998 হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। দুটো করে পেয়ার হচ্ছে, দুটো করে পেয়ার হচ্ছে। তাহলে এটাও কত বেরোবে? এটাও কত বেরোবে? এটা বেরোবে 1। তাহলে f of 3 by 1997 আর f of interval 1, variable f of 4 by 1997 আর f of 1 minus 4 by 1997, এটা ভ্যালু কত হবে? এটা ভ্যালু 1 বেরোবে। দুটো করে টার্মের সামস কত হবে? 1 হবে, তাই তো? টোটাল টার্মস কটা আছে? টোটাল টার্মস কতগুলো আছে? 1996। টোটাল টার্মস কত আছে? টোটাল টার্মস কতগুলো আছে নিতেশ? 199, 196 terms 196 টা। আর সাম অফ, ধরো একটা পার্টিতে দুটো করে কাপেল আছে, মানে ধরো টোটাল 196 টা লোক আছে, আর একটা করে কাপেল আছে। স্যার এটা তো টোটাল টার্মস এর পুরো হাফ হয়ে গেল আনসার। হ্যাঁ, সেটাই বলছি, ধরো একটা পার্টিতে 1996 টা লোক আছে, 199, মানে 1996 টা লোক আছে একটা পার্টিতে। আর ধরো প্রত্যেক দুজন, মানে মানে কটা কাপেল আছে তাহলে বলা যায় সবাই কাপেল। 998 টা কাপেলস কিভাবে হলো? তোমার দুজন করে একটা পেয়ার, তাহলে কটা কাপেলস বলো? 998 টা কাপেলস, তাই?
কত 9 8 998 টাকা পেয়েছে, তাই তো? ডিভাইডেড বাই 2। 998 টাকা পেয়েছে। তোমরা এই যে সৃজন বললো, তো তোমরা যদি ভালো করে পড়ো, মন দিয়ে আমার কথা শোনো, 9 এর এখন থেকে 10 এর একদম লাস্ট অব্দি, আমি গ্যারান্টি নিচ্ছি তোমাদের ব্যাচে তো 165 জন আছে, এর মধ্যে যদি 130 জন বা 20 জন আমাদের সায়েন্সের জন্য মানে সিলেকশন টেস্ট দেয়, সাউথ পয়েন্টে 115 জনকে সিলেক্ট করা হয়। যদি না করে তখন বলে যে স্যার যা বলে স্যার তা করায় না। কিন্তু মন দিয়ে আমার কথা শুনতে হবে, যেভাবে পড়াচ্ছি এই অঙ্কগুলো মনে রাখতে হবে, যেগুলো একটু কঠিন অঙ্ক, ঠিক আছে? এখন থেকে তুই মার্ক করে দিবি। শোনো, আমি কি করবো বলো তো, এখন থেকেই মার্ক করে দেবো। যেমন এই অঙ্কটা সিলেকশন টেস্টে আসতেই পারে, এই অঙ্কটা সিলেকশন স্টার মার্ক দিয়ে রাখবে, খাতাগুলো ফেলবে না, 9 10 এর খাতা ফেলবে না কেউ। টোটাল টার্মস কত 1996 টা, আর উই আর পেয়ারিং টু অফ देम, উই আর পেয়ারিং টু অফ देम টুগেদার। যাবে না তোমার সময় এটা রাখতে? কেন কেন? স্যার অঙ্কটা একবার দেখে নিও স্যার, স্যার পাঠিয়ে দিয়েছি। স্যার বলছি আজকে কি শুধু তুমি পলিনোমিয়ালসটাই করাবে? না না, অনেক কিছু করাবো। মিক্স। স্যার অঙ্কটা একবার দেখে নিও, এই অঙ্কটা করিয়ে, Hello? ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ট্রেনে পড়াতে পারবে? সম্পাদক কতবার অনলাইন? মনের বর্তমানে 4-5 দিন দিয়ে পড়াতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে। স্যার হ্যাঁ বলো। স্যার এই অঙ্কটা স্যার একটু বুঝিয়ে দেবে? স্যার একটু বুঝিয়ে দেবে? f of x আর f of 1 minus x তো 1 করলাম, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে 1/199x, লাস্ট টার্ম হচ্ছে 1 minus 1/199x, তো 1997। তো এই দুটো সাম কত হচ্ছে? 1 হচ্ছে। প্রত্যেক দুটো করে টার্মের সাম তো 1 হচ্ছে, প্রত্যেক দুটো করে টার্মের সাম করলেই তো 1 হচ্ছে, তাই না? বুঝতে পারলে তো? প্রত্যেক দুটো করে টার্মের সাম করলে 1 হচ্ছে। স্যার আমার অঙ্কটা একবার দেখে নাও না। আমি বাংলা ওইভাবে পড়তে পারবো না, আমরা পুরো বুঝি না, কারণ বাংলাটা পড়ি না, তাও দেখছি দাঁড়াও উদ্ধার করতে পারি। বাংলা বই অঙ্ক করছো না? এত বই তোমার হচ্ছে না? আমি তো মিত্র কেসি না, এত বই থেকে হচ্ছে না তোমার পড়ো? আরে না না, আমাদের পাশে একটা দিদি বাংলা মিডিয়ামে পড়ে, তো ওদের গণিত প্রকাশটা নাকি দিদিরা বলেছিল ভালো। তো এবার মা তো বাংলাতেই পড়েছে অঙ্ক, তো মা বললো যে তাহলে একটু দে, তোকে অঙ্কগুলো করিয়ে দেবো, আমি বাংলায় কনভার্ট করতে পারবো ইংলিশে, ওই জন্য আর কি নিয়েছিলাম। বলেছে এখানে নাকি অনেক পুরনো পুরনো ভালো ভালো অঙ্ক আছে, ওই জন্য। একটা অঙ্ক করো না, সেই সেম অঙ্ক তুমি অমিত মিত্র কেসি নাকেও পেয়ে যাবে। সেটা x to the power 4 plus bx cube plus cx square plus bx plus c has its factors as x plus 1 and x minus 1. স্যার তুমি তাহলে 1-2টা কেসিন আগের পাতার ছবি তুলে পাঠিয়ে দেবে? হ্যাঁ, a plus ভলিউম স্যার আজ সারফেস ক্লাস এরিয়া। হবে তো রাতে? না, আজকে করে ক্লাস হবে, আজকে সায়েন্স বললে ভলিউম সারফেস এরিয়া? ভলিউম সারফেস এরিয়ার হচ্ছে হলো
ইয়ে তো ভলিউম সার্ফেস এরিয়া গুলো পাঠিয়ে দেবো আমি অ্যাডিশন থেকে কেসিনার থেকে দুটো বই থেকে পাঠিয়ে দেবো, আজকেই পাঠাবো, তোমাদের সায়েন্স পরীক্ষা হওয়ার জন্যই ওয়েট করছিলাম, আমি আজকে পাঠিয়ে দেবো যখন চাইলে। আর তুমি সব আজকে ক্লাস করতে হবে না, তবে তোমার ইয়ে পরীক্ষা তো আজকে 10th এমনি সায়েন্স ক্লাস কিছু ম্যাথস ক্লাস নয়, ওদের সোমবার মঙ্গলবার ম্যাথ পরীক্ষা, সায়েন্স পরীক্ষা। তো প্রিবোর্ডস স্যার ওদের প্রিবোর্ডস স্যার একটু সরো। স্যার একটু সরবে স্যার একটু সরো না। Please. স্যার একটু সরো। তাহলে x+1 যদি ফ্যাক্টর হয়, x+1 কত হবে, 0 করবো। স্যার এটা তো কতবার করিস। এটা হচ্ছে ax টু দি পাওয়ার 4, তাহলে x+1 যদি একটা ফ্যাক্টর, x+1 কে কত পুট করবো, 0 তো, x ভ্যালু কত হয় -1। স্যার এখানে কি অত লিখতে হয়, বই নিয়ে যেতে পারবো মানে আমি যদি স্টেপস লিখতে চাই কি লিখতে হয়? 10টা 15। স্যার আমি যে x+1 = 0 লিখছি এখানে না, মানে এক্সপ্লেনেশন কি প্রোভাইড করব? আরে x+1 তো 0 অফ দ্য পলিনোমিয়াল। হ্যাঁ, x+1 তো 0 ফ্যাক্টর বলে দিতে, তাই যেটা না আপনি বলছেন। লিখবোটা কি? কিছু তো লিখতে হবে না, এটা কি? বাই ইউজিং ফ্যাক্টর থিওরেম x+1 তো ফ্যাক্টর, তাহলে আচ্ছা, বাই ইউজিং ফ্যাক্টর থিওরেম, গট ইট। স্যার আজকে তোমাকে ডাউট গুলো জিজ্ঞেস করবো। হ্যাঁ, তারপর পাঠিয়ে দিই। +1। স্যার বয়েন্সি থেকে কি খুব কঠিন অঙ্ক আছে? না, স্যার প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করলাম, দেখলাম ইজি ইজি দিয়েছে ডেনসিটি। a প্লাস c প্লাস e একসাথে রাখলাম, মাইনাস b মাইনাস d, এটা হচ্ছে 0। এবার একটা ভ্যালু করবো, x এর ভ্যালু কত পুট করবো, x+1, আর একটা হলো x ভ্যালু x-1 = 0, সেখান থেকে x ভ্যালু কত পাবো, 1 পাবো তো। আর এবার কত পাবো, x-1 0 হবে, x ভ্যালু কত পাবো, 1। তাহলে একবার কত পুট করবো বলো, 1 পুট করবো তো, আর একবার -1 পুট করতে হবে, 1 পুট করতে হবে, তাহলে এখানে 1 পুট করবো, 1 পুট করলে কত বেরোবে, দেখো 1 পুট করলে এটা বেরোবে হচ্ছে f(1) কত, a into 1 to the power 4 plus b into 1 cube plus c into c into 1 square d into 1 plus c। ও একবার 1 তো পুট করলাম, একবার x ভ্যালু কত পুট করবো, x+1 = 0। ও -1 পুট করলাম, 1 ই তো পুট করবো, ঠিকই আছে। f(1) পুট করলে কত হবে, a into 1 to the power 4 b স্যার into 1 +1 পুট করতে হবে তো। হ্যাঁ, +1 মানে a প্লাস c প্লাস c এর জায়গায় b প্লাস d বসিয়ে দেবো, তাহলে 2b প্লাস d = 0, b প্লাস d = 0। এটা 0 হয়ে যাবে, a প্লাস b প্লাস c প্লাস d প্লাস c কত কত হবে, 0 হয়ে যাবে। এখনই লিস্ট করা চালু হয়ে গেছে। স্যার বলছে দেখো না তোমার মা যদি করতে পারে। b প্লাস d প্লাস c = 0, তাহলে এখান থেকে এতগুলো অঙ্ক যেটা যেটা দরকারি অঙ্ক সেটা করে আমি দেখছি, তাহলে এখান থেকে হলে a, হ্যাঁ, a প্লাস c প্লাস c প্লাস b প্লাস d একসাথে নাও, এটা কত বেরোবে, 0 বেরোবে। ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম সুন্দর করে। এবার a প্লাস c প্লাস c কে কত লেখা যায় বলো, b প্লাস d লেখা যায় তো, তাহলে এটা b প্লাস d প্লাস b প্লাস c। b প্লাস d 0/2, b প্লাস d কত বেরোবে, 0 বেরোবে। আবার বলছিলাম a প্লাস c প্লাস c প্লাস b প্লাস d কত হবে, 0। এবার a প্লাস c প্লাস b এর জায়গায় কত লিখবো, a প্লাস c প্লাস c এর জায়গায় লিখবো b প্লাস d, a প্লাস c প্লাস c এর জায়গায় কত লিখবো, b প্লাস d, b প্লাস d প্লাস b প্লাস d = 0, 2 times b প্লাস d 0, b প্লাস d কত হবে, 0 হবে।
বি প্লাস ডি জিরো হয় তাহলে এ প্লাস সি প্লাস সি কত হবে এ জিরো প্লাস সি প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি তো শুধুমাত্র -1 এর ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এটা কি সব কেসেই ভ্যালিড? -1 এ তো হ্যাঁ। তাহলে এ প্লাস সি প্লাস ই এইটার জায়গায় আমরা কত বসাতে পারি বি প্লাস ডি, এটা ফার্স্ট ইকুয়েশনে পেয়েছি, আর এটা বি প্লাস ডি, এটা 2 টাইমস বি প্লাস ডি জিরো, বি প্লাস ডি যদি জিরো হয় তাহলে এ প্লাস সি প্লাস ই কত হবে? দেখো আমি আবার বলেছি, দেখো এখান থেকে কত হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি, এটা কত? এটা জিরো, এ প্লাস সি প্লাস ই প্লাস সি প্লাস ये जाए कि तेरी बी प्लस डी प्लस बी प्लस डी, 2 टाइम्स बी प्लस डी करो जीरो, बी प्लस डी करो 0/2 0, ए प्लस सी प्लस सी होता है जीरो तो স্যার ए प्लस सी হ্যাঁ বলো স্যার তুমি তো বুঝতে এ পেরেছি প্লাস বুঝতে ই পেরেছি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি এক্স ইকুয়াল টু -1 বললে, ওটা স্যার এক্স এ প্লাস সি প্লাস ই ইকুয়ালস টু না জিরো x equal দেখানোর to কি minus দরকার 1 মানে ছিল? এটা রিলেশন a plus b plus c plus d plus d আমাদের রিলেশনটা আমি দ্বিতীয় এটা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। ইউজ এ করতে প্লাস পারি? সি প্লাস ই ইকুয়ালস টু জিরো দেখানোর কি দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল, দুটোই দেখিয়ে কেন? তার মানে আমরা এটা তুই অঙ্কটা বুঝেছিস আন্টি এটা আমার আগেই পড়া আছে। এটা স্যার মানে আমরা এই রিলেশনটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি তো? এটা বলে হাতের লেখা একটা স্যার কি করবো? হাতের লেখা দেখে ভয় পেয়ে যাচ্ছ? নিতেশের হাতের লেখা কি বলবো, একটা জিনিস এটা দেখতে স্যার তুমি হাফ ইয়ারলির পরে কোনো পরীক্ষা নাওনি? না আমি তো তোমাদের পিএর আগে তো টাইম খেলাম, আমি কি গ্রুপে লিখলাম যে 18 নভেম্বর আর 5 স্যার তো ডিসেম্বর পরীক্ষা। 18 না 5 তারিখ হ্যাঁ হ্যাঁ 5 নেবে বললে না ডিসেম্বরের? হ্যাঁ তার আগে 18 নভেম্বর একটা পরীক্ষা আছে, তোমাদের তো কোনো টাইম নেই না, দুর্গাপুজো মানে কালী পুজোর এক সপ্তাহ পরে মানে পিএ কবে থেকে হবে সেটাই তো জানানো না, যখন পিএ জানালো জানি তখন কত বাজে দেখো। হ্যাঁ এবার তো খুব আগে পিএ হয়েছে, অন্য বছর তো আগে হয় না, অন্য বছর তো 20 বা 22 নভেম্বরে পরে গিয়ে, আগের বাড়ি তো 20 নভেম্বরে পরে শুরু হয়েছিল পিএ। স্যার এ প্লাস সি প্লাস ইকুয়াল টু বি প্লাস ডি এটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি তো? হ্যাঁ 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 কোশ্চেন 3 স্যার একটা ওই ডাউট পাঠিয়েছি কেসি রাখতে, কোন কোন চ্যাপ্টার? পলিনোমিয়ালস। The polynomial 2x. अच्छा, the polynomial x to the power 4 plus 6x cubed plus 8x square minus ax plus b. স্যার তুমি আজ ভলিউম সারফেস এরিয়া করাবে? ना करो x to the power 4 plus 6x cubed plus 8x square minus ax plus b is completely divisible by it's completely divisible by x plus 2 if the remainder is divided by x minus 2, the remainder is divided by x minus 2. If the polynomial is divided by remainder will be 84, find a and b. স্যার এটা রিমাইন্ডার থিওরিম ইউজ করে করতে হবে তো? হ্যাঁ
স্যার একটা পলিনোমিয়ালের রুটস আর জিরোস একই? হ্যাঁ হ্যাঁ। স্যার অঙ্ক হয়ে গেছে। কত বেরোচ্ছে? হ্যাঁ স্যার। কত বেরোচ্ছে? স্যার নেগেটিভে আছে -1/4 আর -8। ঠিক হয়েছে স্যার? বেরোচ্ছে পরে আমি অঙ্কটা বলবো। তাহলে এটা কত বেরোচ্ছে দেখো। x plus 2 দিয়ে যখন কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে তাহলে ফ্যাক্টর থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে x plus 2 equals to 0 হলে x এর কত? -2। f of x কত বেরোবে? x to the power 4 plus 6x cube plus 8x square minus ax plus b। এখানে -2টা বসলে ফ্যাক্টর থিওরেমের জন্য आंसर কত আসবে? আয়ুষ ভৌমিক বলো। ফ্যাক্টর থিওরেমের জন্য आंसर কত আসবে? 0 আসবে না আয়ুষ ভৌমিক? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ 2a স্যার, plus b হ্যাঁ স্যার। equals to 0। ধর আয়ুষ ভৌমিক বলে ও পড়াশোনা কিচ্ছু করে না। আয়ুষ ভৌমিক বলো आंसर রাইট হ্যান্ড সাইডে কত আসবে? ইকুয়ালস টু কত আসবে? f of -2 বসালে স্যার 0 আসবে। প্লেটার आंसर কত হবে? ওই आंसर হবে +16 6 into -8 8 into +4 plus 2a plus b। এটা 0 বেরোবে। তাহলে এটা কত বেরোবে? 16 minus 48। হ্যাঁ কেটে যাবে সবকিছু।
a প্লাস বি কত বেরোচ্ছে 0 বেরোচ্ছে তো। আচ্ছা আরেকবার যখন x মাইনাস 2 দিয়ে ডিভাইড করবো তখন এই পলিনোমিয়ালটার আনসার কত বেরোবে বলো? 80 কত বেরোবে বলো? 84 বেরোবে তো। যখন x মাইনাস 2 দিয়ে ডিভাইড করবো অরুণ দাস বলো x মাইনাস 2 Sir. হ্যাঁ A is equal to 3, B A is equal to 3, B is equal to minus 6. তাহলে এখানে মানে fx equals to x to the power 4 Sir, A is equal to 3, B is equal to minus 6 হচ্ছে। 2 to the power 4 plus 6 into 2 cube স্যার এই এটার আনসার কত বেরোবে বলো? 80 কত বেরোবে? 84 বেরোবে তো। 84 বেরোবে না? স্যার 84 এটা 6 into 8 plus 8 into 4 এটা 32 plus 48 এটা মানে 96 32 plus 48 plus 96 বেরোবে minus 12 plus b কত হচ্ছে 84 minus 96 minus 12 plus b কত হবে minus 12 minus b কত হবে minus 12 এদের ইকুয়েশনকে অ্যাড করে দাও এদের ইকুয়েশনকে অ্যাড করে দিলে আনসার পেয়ে যাবে ঠিক আছে স্যার এদের বি equation- মাইনাস 6 আর a 3 বেরোচ্ছে কি? কে বাবা সম্ভবই তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ইকুয়েশন অ্যাড করে দিলেই দেখো বিটা কেটে যাবে হিসাব একবার গোল্ড আর ইয়ের অঙ্কটা পাঠিয়ে রাখো এই দুটো আজকে করিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো আর ম্যাথসের ডাউটটা কোন গোল্ডের অঙ্ক? ওই এটা বলেন ইয়ে দিয়েছিলে এটা কোথায় যাবে তুমি ওই বায়ান্সির? হ্যাঁ হ্যাঁ তো এত বলে এটা বললে কেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আজকে করাবে? ওটা তো সায়েন্সের। সায়েন্স আছে ওই দুটো আজই করিয়ে দিই আর ম্যাথসের ডাউটটা কালকে করিয়ে দেবো কারণ সায়েন্স পরীক্ষা আমার আগে আছে স্যার পাঠিয়ে দিচ্ছি। A3 দুটি ইকুয়েশন অ্যাড করলে A কত হবে 3 আর B কত হবে বলো 2a plus b কত 0 2 into minus 3 স্যার স্যার আমি যে টাইটেল সায়েন্সগুলো একটু বাড়িয়ে দিয়েছি ওটা করিয়ে দেবো স্যার 3টে অঙ্ক ঠিক আছে তো যখন এন্ড করি অন্যদিন বলো না কেন ভুলে যাও কেন তাহলে এর ভ্যালু 3 বি এর ভ্যালু কত না মাইনাস স্যার আমি বলে দেবো স্যার আপনি বলেছিলেন স্যার করিয়ে দেবেন স্যার না স্যার আমি আর বলি না আপনাকে স্যার আপনি বলে দেন না ওই জন্য। নেক্সট কোশ্চেন অদ্রিজা ভদ্র এটা বুঝতে পারলে তাহলে অদ্রিজা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার বিটা তাহলে -6 হবে তো? হ্যাঁ না না নেক্সট কোশ্চেন এইটা দেখো এইটা তো না এটা অন্য তারপরে এটা অন্য এটা তো পড়ি না এটা অন্য এটা না পড়ি না দেখো দেখতে এখন দাও তুমি বুঝতে পারছো তো অঙ্কগুলো ইয়ে তিতাস তুমি বুঝতে পারছো তিতাস তিতাস কথার উত্তর দেবে না কিন্তু রিমুভ করে দেবো ক্লাস থেকে কোনোদিনই উত্তর দেয় না মেয়েটা মা বাবা কালকে বুঝলেই ফোন করছিল মানে ফোন করছিল মা পিতার সাও তো হ্যাঁ হ্যাঁ ফোন কর বলে কেন উত্তর দেয় না উত্তর না দিলে কি করে একটা অঙ্ক শিখবে এরপর 0 হচ্ছে আদৌ ক্লাস আছে কিনা সেটাই তো আমি ধরতে পারছি না মাইকটা তোমার কি সবসময় খারাপ থাকে তিতাস সেটা হতে পারে তো ঠিক করে নাও না কেন অনলাইনে এখন ক্লাস করো বললাম তো হ্যাঁ শুনতে পাইনি শুনতে তো অঙ্ক অঙ্ক শুনছিস কি করে আর বললাম তো মানে অ্যাটিটিউড নিয়ে কথা বলছো কি কার ভালোর জন্য ডাকছি ক্লাসে আমার ভালোর জন্য না তোমার ভালোর জন্য তাই বলি তো এই যে জিনিস কেউ তো শুনতে পায়নি শুনেছিস এটা না না তাহলে অ্যাটিটিউড অন্য কাউকে গিয়ে দেখাবে লিভ করে যাও তিতাস ক্লাস থেকে দেখো অ্যাটিটিউড দেখাতে হবে
কিছুই তো পারে না। প্রিয়াঙ্ক তুমি অঙ্কগুলো করছো তো? না ভিডিও অফ করে খেলা করছো? ভিডিও অন করতে পারবো ভিডিও অন করো প্রিয়াঙ্ক। প্রিয়াঙ্ক করবো ভিডিও না প্রিয়াঙ্ক নেটওয়ার্কটা ভালো চলেনি। এই অঙ্কটা করো। আচ্ছা এই অঙ্কটা করে একটা অঙ্ক দিচ্ছি, আমাদের অপশন থেকে এসে তোমরা ডিসকাস করছো। আমি তো বল আমি এটা নিয়ে যাই না গেলে রাত্রে কাগজ করা হয় না। কাগজের মধ্যে ফেরত দিতেই হবে। কোন অঙ্কটা ঋষভ? ওই যে মাঝের অঙ্কটা গোল্ডে ঠিক আছে ওটা খেয়ে যাবে তুমি মা এসে কাটছো তো এনভায়রনমেন্ট অঙ্কটা একটা অঙ্ক নিয়ে এসো। না so that x to the power 99 plus y to the power 99 সেইটা তো নতুন না। is স্যার স্যার e A5 B-4 আর C-3 কি আছে কি আবার এটাকে একটা পলিনোমিয়াল দেবো, এটাকে একটা পলিনোমিয়াল ধরে করব। স্যার আনসার কি A=5 B=-4 আর C=-3? হবে হয়তো বাবা। দেখো ওই প্রথম অঙ্কটা তাই হবে মনে হচ্ছে। আরে আমি একটু অপশন থেকে দেখছি। এর আগেরটার উত্তর কত বেরোচ্ছিল স্যার? আগেরটা A=3 B=-6। থ্যাঙ্কস। উত্তরগুলো এ কত এসছে, এ বি কত, সি কত এসছে? A5 B-4 C-3। ঠিক আছে। স্যার অঙ্ক হয়ে গেছে স্যার রিতেশ উল্টোপাল্টা কথা কাজ করছে দেখো স্যার, রিতেশকে মারো ধরে। হাই, আমি শুধু হ্যান্ড ওয়েভ করছি, তোর মতন ছেলে না রে। হ্যাঁ একদম, রিতেশ খুব ভালো ছেলে, ও তোর মতন ইনস্টাগ্রামে ঘাটে না।
স্যার রিতেশ উল্টোপাল্টা হাত দেখাচ্ছিল, তুমি যখন চলে গেছিলে। ধরো কি দেখাচ্ছে কিনা। ঠিক আছে তাহলে এফ অফ 0 এরই বসিয়ে দিই আমি। জিজ্ঞেস করুন। কত বেরোবে এটা? -3 বেরোবে তো? কত বেরোবে? কি বেরোবে এটা? কি জিজ্ঞেস করবো? তবে কি হবে? তাহলে এটা বেরোবে -3। তো কি করবো? তাহলে -3 হবে এটা বসালে। তাহলে এটা 0 + 0 + c। c কত হয়? -3। তাহলে এই পলিনোমিয়ালে কি করবো? অতএব -3 বসিয়ে স্যার দেবো তাহলে a5 b-4 হ্যাঁ আর স্যার, c-3, a5 b-4 c-3। সাথী কি করবো বল এখানে? সাথী এখানে মানে পলিনোমিয়ালটা কি হয়ে গেল? পলিনোমিয়ালটা আমার হয়ে গেল x² + bx - 3। আচ্ছা সাথী এবার কত বসাবো? -1 বসাবো তো? হ্যালো সাথী, হ্যাঁ স্যার, কত বসাবো এবার বলো? -1। b * -1 - 3 এটা equals to স্যার কত হবে? সেকেন্ড 6 হবে। অঙ্কটা একবার কোথায় কোথায় গো বোর্ডে? সেকেন্ড অঙ্কটা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা। একটু শুধু জ্ঞান কাটিয়ে দিই। তাহলে এটা কত হবে? 6 বেরোবে। এটা বেরোবে a * +1। স্যার c-3 b-4 আর a5 বেরোচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, a - b কত বেরোবে? 9। আর f of 2 কত তাহলে দেখো a * -1² কত? a * 1 * 1 না, * -1² কত? a * 1 b * -1 হবে এটা -3 equal to 6। তাহলে a - b কত বেরোবে? 9। এবার কত বসাবো? 2 বসাবো, তাই তো? 2 বসাবো। এবার কত বসাবো? 2 বসাবো। তাহলে a * 2² তাহলে fx হচ্ছে x²। মধুরাক্ষী অঙ্কগুলো করছো? এই ময়ূরাক্ষী অঙ্কগুলো করছো? -3 আমার স্যার, এটা কত হবে? 9। তাহলে এখানে কত বসবে বলো? ময়ূরাক্ষী কত বসবে? 2 বসবে তো? তাহলে ময়ূরাক্ষী হ্যাঁ স্যার, 2 বসবে। 2 বসবে। স্যার এই অঙ্কটা কিভাবে করবো, সেকেন্ড অঙ্কটা? এটা পড়ে না বলছি। তাহলে এখান থেকে কত বেরোবে বলো? এটা হয়ে গেছে। এটা 4 এ। স্যার x = -y করে করতে পারি? হ্যাঁ হ্যাঁ, হবে কত? 4 a + 2 b এটা কত? 2 a + b কত বেরোবে বলো? টু a + b কত হবে? 6 হবে। আর a - b কত? 9। তুমি কোশ্চেনকে করতে পারি, অ্যাড করে দিও। এ করে দিলে হয়ে যাচ্ছে 3a = 15, তাহলে a কি হবে? - b প্লাস 2a + b। সেটা করলে এখানে কত হবে? 3a = তাহলে 15, 2a + b bb কেটে গেলে 3a = 15, a = 5। 2a + b আর a - b কত হবে? a - b হবে 2a + b কত? 6, a - b কত? a - b কত? 9 9। দুটোর সঙ্গে কি করবো? অ্যাড করে দেবো তো? অ্যাড দুটোর করে দিলে সঙ্গে তোমার bb কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে হচ্ছে 3a = 15, সেখান থেকে a = 5। হ্যাঁ ঠিক আছে। আর তারপরে a - b = 9 এ এর ভ্যালুটা সাবস্টিটিউট করলে -b = 4, b = -4 বেরিয়ে যাবে। ঠিক আছে। এটা কার আওয়াজ? অনিশ পাল। হ্যাঁ এই ছেলেটাই। a - b হচ্ছে 9, 2a + b হচ্ছে 6। দুটো ইকুয়েশন কি করবো? দুটো ইকুয়েশনকে অ্যাড করবো। অ্যাড করলে bb কেটে যাবে, a পড়ে থাকবে। তাহলে দুটো ইকুয়েশনকে আমরা কি করব? এখানে দুটো ইকুয়েশনকে কি করবো? বলে অ্যাড করবো। তাহলে 2a - b + 2a + b। স্যার তুমি ভগবান। a কত বেরোবে? a বেরোবে 5, a 5 বেরোবে। আর b কত বেরোবে? 5 - b হচ্ছে 9। -4। b হচ্ছে -4। নেক্সট কোশ্চেনটা ঠিক আছে তো? বলেছে শো দ্যাট x⁴ 99, এটাকে একটা পলিনোমিয়াল ধরো, এটাকে আরেকটা ধরো, জাস্ট রিমাইন্ডার ফ্যাক্টর থিওরেম অ্যাপ্লাই করবো।
এই পলিনোমিয়ালটা এক্স এর টার্মসে ধরো, এই পলিনোমিয়ালটা এক্স এর টার্মসে ধরো, জাস্ট রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করো, ঠিক আছে তো? স্যার একটাও কথা বুঝতে পারলাম না আমি। ঠিক আছে। আমি বলছি কি এইটা বলেছে এটা দিয়ে ডিভিজ হবে, তো যদি এখানে থাকতো এক্স প্লাস লিখে করতে পারি। এক্স টু দি পাওয়ার 99 ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস 1 দেখাতে বলতো, আমরা কিভাবে দেখাতাম? এক্স প্লাস 1 কে কত ধরতাম বলো? 0, এক্স ভ্যালু সেখান থেকে পেতাম -1, সেটা এখানে বসিয়ে দিতাম, তাই তো? তাহলে এখানে কি করবো আমরা? পলিনোমিয়ালটা কার টার্মসে ধরছি? এটাকে কি পলিনোমিয়াল ধরবো? এফ অফ এক্স, এটাকে জি অফ এক্স। মানে দুটো কোন ভেরিয়েবলের রেসপেক্টে পলিনোমিয়াল ধরছি বলো আয়ুষ ভৌমিক? এক্স এর রেসপেক্টে না ওয়াই এর রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে তো আয়ুষ ভৌমিক। ধরলেই তো হয়। হ্যাঁ, ওয়াই দুটো রেসপেক্টে ধরলে আমি ধরছি কি যে কিসের রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে তো আয়ুষ ভৌমিক বলো, কিসের রেসপেক্টে স্যার ধরছি? এক্স এর। স্যার বলছিলাম যে তুমি ওই এক্স টু দি পাওয়ার 99 প্লাস 1 টাকে কোনো অঙ্ক দিয়েছিলে? না না না, ওইটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এক্স এর ঠিক রেসপেক্টে আছে। স্যার হ্যাঁ, একবার একটু চ্যাটটা চেক করে হয়ে গেল। তাহলে এখানে কত হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। কে চ্যাট দেখতে বললে? স্যার বৃষ্টি যা বলছি। আচ্ছা দেখছি। কে স্বস্তি যে আমরা এফএক্স হচ্ছে না না স্যার বৃষ্টি যাই বলছিলাম। জিএক্স কত হবে? জিএক্স হলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 0 বেরোবে। আমি সে সবাইকে জিজ্ঞেস করছি, আর তোমার বেস্ট ফ্রেন্ড মৃত্তিকা নেই, ওই জন্য জিজ্ঞেস করলাম, আর কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মৃত্তিকা কোথায় করেছে জানো? জিএক্স যদি 0 হয় এটাকে 0 ধরে নেবো। না স্যার এখন সেরকম কথা তো হচ্ছে না, ওর তো মায়ের ফোন তো ওর সাথে সেরকম কথাই হচ্ছে না, এখন পরীক্ষার টাইমটা আরই হয় না। এক্স ভ্যালু কত হলো? -y তো। আমি যদি বলি জিএক্স কত হবে? এফএক্স একটা পলিনোমিয়াল এক্স টু দি পাওয়ার 99 প্লাস ওয়াই টু দি পাওয়ার 99, আর জিএক্স কত বললাম? জিএক্স হলাম এক্স প্লাস ওয়াই। এবার জিএক্স যদি 0 হয় এক্স এর ভ্যালু কত পাবো? -y। সেই -yটা কোথায় বসিয়ে দেবো? এখানে বসিয়ে দেবো তো। -yটা এখানে বসিয়ে দেবো, যদি 0 পাই তাহলে এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে যাবে। যদি আমরা 0 পাই, তো ফ্যাক্টর থিওরেমের মতো যদি আমরা 0 পাই তাহলে এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে যাবে। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? এফ অফ -y। তাহলে এখানে কত বেরোবে? এক্স টু দি পাওয়ার 99। তোমাদের বাংলা রেডি হয়ে গেছে? হ্যাঁ স্যার হিন্দি হয়েছে। না স্যার তাহলে কিচ্ছু হয়নি। রেডি রেডি কি জিনিস? আমি ভাবছি বাংলার জন্য পরীক্ষা দিতে যাবো, তুমি রেডির কথা বলছো। বাংলার কটা চ্যাপ্টার দিয়েছে? একটা? না যা না স্যার দিয়েছে স্যার পড়তে আমাদের নে না। লেবুর স্যার থেকে স্যার একটা? 12খানা চ্যাপ্টার কি দিয়েছে বলছো? স্যার, সব স্যার মিলিয়ে আমাদের 12টা লেবুটা চ্যাপ্টার সব থেকে দিয়েছে। কঠিন স্যার। টু বি অনেস্ট হিন্দিটা বাংলার থেকে মানে পরীক্ষার দিক থেকে সহজ সিলেবাস দেয় না। তাহলে এটা কত বেরোবে? হ্যাঁ এটা ঠিকই। -y টু দি পাওয়ার 99 প্লাস y টু দি পাওয়ার 99, তাহলে এটা স্যার কাটাকুটি 0 হয়ে যাবে তো। 0 বেরোবে, তাই তো? কাটাকুটি করে কত বেরোবে? 0 তো বলো। 0 বেরোচ্ছে, তাহলে হলে x প্লাস y হ্যাঁ, দিয়ে তাহলে x প্লাস y এবার মানে এফ অফ y করবো তো। হ্যাঁ, x টু দি পাওয়ার 99 প্লাস y টু দি পাওয়ার 99, এটা কি দিয়ে ডিভিজিবল হবে? এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x প্লাস y। তাহলে x টু দি পাওয়ার 99 প্লাস y টু দি পাওয়ার 99, এটা কি দিয়ে ডিভিজিবল হবে? নেক্সট কোশ্চেন এই হয়ে গেছে তো? স্যার এক সেকেন্ড দাঁড়াও স্যার। হয়ে গেলে বলো। স্যার হয়ে গেছে। স্যার একটু দাঁড়াও স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে।
মুছে দিই মুছে দিই Next में गया rectangle sheet of dimensions 44 centimeter into 22 centimeter is rolled along length to form a cylinder. A rectangular sheet of dimension 44 centimeter into 22 centimeter is rolled along length. হ্যাঁ স্যার জানেন তো স্যার এই এই সামটা আমাদের কয়েকদিন আগে স্কুলে করিয়েছিল To form a cylinder. এবার বলেছে যে পানিটা rolled along length then rolled along breadth to form a cylinder. Find the volume of the two cylinders. Find the volume of two cylinders. তো রোল্ড এর সময় কি হবে? রোল্ড এর সময় যার এলামে রোল করব সেটা হয়ে যাবে সার্কামফারেন্স। যেমন দেখো যদি এই একটা পেজ থাকে স্যার দুটো সিলিন্ডারের ভলিউমের রেশিওটা ফাইন্ড আউট করবো এই অঙ্কটাতে। রেশিও বা এমনি এই যদি একটা ইয়ে থাকে আমি যদি এটার আবার রোল করি সব ম্যারিমিয়ার দেয় না। এ বাবা কি হলো স্যার এটা? তাহলে এখানে কি হবে দেখো, এটাকে যদি রোল করি লেংথের এলামে রোল করি তাহলে কি হবে দেখো, লেংথ দিয়ে যদি রোল করি লেংথটা কি হয়ে যাচ্ছে, যেটা অ্যাঙ্গ করব ওটা সার্কামফারেন্স আর ব্রেডথটা কি হয়ে যাচ্ছে হাইট। লেংথটা কি হয়েছে সার্কামফারেন্স আর ব্রেডথটা কি হয়েছে বলো? ব্রেডথটা হয়ে যাচ্ছে হাইট, তাহলে লেংথটা কি হয়েছে? তাহলে লেংথ হয়ে যাবে সার্কামফারেন্স আর ব্রেডথটা কি হবে হাইট, তাই তো? তাহলে লেংথটা হয়ে যাবে সার্কামফারেন্স তাহলে ব্রেডথটা কি হবে হাইট। তাহলে তাহলে লেংথ এটা তাহলে আমরা রোল করছি লেংথ তাহলে রোল এলং লেংথ, তাহলে লেংথ এলং যখন রোল করবো এটা লেংথ, এটা হচ্ছে ব্রেড। তাহলে লেংথ এলং যখন রোল করব লেংথটা কি হবে? রোল করা হচ্ছে অঙ্কটা, রোল করা হচ্ছে। পিসা হুইস এস আরে ডবল স্যার বি। ঠিক আছে স্যার। লেংথের আমি রোল করলে লেংথটা হবে আমার 2 পাই আর লেংথটা কি হবে 2 পাই আর। রিতেশ কাম হিয়ার, রিতেশ কাম স্যার হিয়ার। ও স্যার হ্যাঁ একটা খুব মানে সোজা অঙ্কই জিজ্ঞেস করব যে 7 × 8 কত হয় স্যার? আর রেশিওটি আর রিডিউস করা যায় না। তাহলে আরে স্যার 7 × 8 কত হয় বলো না, ভুলে গেছি। 56 ও আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হয়ে যায় 1 আর এটা 2। তাহলে এটা এবার রেডিয়াস কত বেরোবে? রিতেশ, রিতেশ কাম হিয়ার রিতেশ। স্যার যেটা রোল্ড অ্যালং লেন্থ ওইটার ভলিউম কি 3388 মিটার মিটার না সেন্টিমিটার? রেডিয়াস কত? 7 মিটার। তাহলে যার এলামে রোল করব সেটা হয়ে যাবে আমার সার্কামফারেন্স, কারণ এর এলামে রোল করব
তো এটাই আমার কি হবে সার্কামফারেন্স হয়ে যাবে, এটাই সার্কামফারেন্স হয়ে যাবে, জানে আমি রোল করবো। হ্যাঁ, রোলড অ্যালং লেন্থটায় ভলিউম কি তোমার 3388 সেন্টিমিটার কিউব বেরাবে? একটু কথা কম বলো, লেন্থ হলো এটা, এটা হলো রেডিয়াস, আর হাইট কত হবে, হাইট ব্রেডটা হয়ে যাবে, হাইট ব্রেড কত 22, তাহলে ব্রেডটা কত হবে, ব্রেড ইকুয়ালস টু হাইট, হাইট কত হয়ে যাবে বলো, হর্ষ কুমার যাবে, ব্রেড কত হয়ে যাবে, ব্রেড হয়ে যাবে 22, ঠিক আছে, তাহলে ব্রেড হয়ে যাবে, ঠিক আছে, হর্ষ কুমার যাবে, ঠিক আছে। স্যার জানোই যখন আর বলে কি। পাই আর স্কয়ার এইচ, এটা কত হবে, পাই আর স্কয়ার এইচ, পাই আর কত 7 স্কয়ার ইনটু এইচ কত, ওই ইয়ে করছো ইয়ে সিকান্দার, বেবি সিকান্দার, ছোট্ট বেবি সিকান্দার, হ্যাঁ স্যার করছি স্যার। 154 ইনটু 22 কত হবে বলো, 154 ইনটু 22 কত হবে বলো, 3 3 কত দিল বলো, 3388 তো, কত বেড়ে চার্জ কুমার যাবে, রোলড অ্যালং স্যার হ্যাঁ স্যার স্যার। করছি এক রোলড মিনিট। অ্যালং লেন্থটা 3388 হবে, আর রোলড অ্যালং ব্রেডটা 1694 হবে। ঠিক বলেছি স্যার? হ্যাঁ ঠিক আছে, রোল গেলাম ব্রেক কত হবে, হ্যাঁ স্যার এই দুটো রেশিওটা ফাইন্ড আউট করে দেবো? হ্যাঁ এবার ব্রেকটা আমি যখন রোল করে ব্রেকটা কি হবে 2 পাই, স্যার লেন্থ ইস টু ব্রেড করবো নাকি ব্রেথ ইস টু লেন্থ করবো রেশিওতে? ব্রেক করো, লেংথ ইস টু ব্রেক করো, খুব কথা বলছো তুমি, আরে স্যার জিজ্ঞেসই তো করছি অঙ্ক তুই নিয়ে। কি কানেক্ট বেশি স্যার একটু দাঁড়াও, সাইডটা লিখে নিই। এখানে হলো লেংথ, লেংথটা কত হবে বলো, লেংথ কত হবে বলো এখানে, লেংথ কত হবে 40, না লেংথ হবে 44, তাহলে লেংথটা এখানে হাইট হবে, রোল নিলাম ব্রেড বলতে লেংথটা কত হবে বলো, লেংথটা হাইট হয়ে যাবে, লেংথটা কত হবে বলো, লেংথটা এখানে কত হবে, হাইট হয়ে যাবে, লেংথটা এখানে কত হয়ে যাবে হিতেশ, হিতেশ লেংথটা কত হবে, লেংথটা হবে হাইট, হাইট কত এখানে, এখানে লেংথ হাইট হবে, তাহলে হাইট হবে 44, ব্রেডটা কি হবে 2 পাই হবে, এটাই 2 পাই হবে, ব্রেডটা কি হবে আর সময় 2 পাই আর না, ব্রেডটা কি হবে 2 পাই আর না, সোহিনী রায় তোমাকে বলতে পারি, অঙ্ক করছো সোহিনী রায়, স্যার হ্যাঁ স্যার করছি। তুমি কি সোহিনী রায়, স্যার মান না। সোহিনী কি না বুঝতে পারলাম না বলো, স্যার অঙ্ক করছি। এটা কত হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর 7/2 সেন্টিমিটার, এটা ভলিউম কত বেরোবে পাই স্কয়ার ইন্টু এইচ, তাই তো, কত বেরোবে পাই আর স্কয়ার এইচ, এটা কত হবে স্যার পাই, ভলিউম রোলড অ্যালং লেন্থ ইজ টু ভলিউম রোলড অ্যালং ব্রেথের এটা হবে 2:1। পাই আর স্কয়ার এইচ, হ্যাঁ ভেরি গুড, পাই 22/7 আর স্কয়ার মানে হচ্ছে 7/2 হোল স্কয়ার, এইচ কত 44, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে সম্বিত বসাক করছো, সম্বিত বসাক 7/2 44, রেশিও বার করবো? হ্যাঁ কত বেরোচ্ছে এটা 1 কত বেরোচ্ছে এটা, স্যার রেশিও কি 2:1 স্যার বেরোচ্ছে? 1694 বেরাবে। ঠিক আছে, এবার এবার হচ্ছে তাহলে রেভল রোল রোল 1694। হ্যাঁ ঠিক আছে, রোলের সময় কি যারা আমি রোল করছি সেটা হচ্ছে সার্কামফারেন্স, অন্যটা হচ্ছে হাইট, যারা আমি রোল করছি, এবার আমরা রেভলভ করব, এটা কি করব এখন আমরা রেভলভ, এখন রোল করব, স্যার তার মানে তো এই শুধু এই রোলড সার্কামফারেন্স ইনটু যা থাকবে যতগুলো রেভলিউশন থাকবে। তবে কি হয়ে যাবে, ব্রেডটা হাইট হয়ে যাবে না, হ্যাঁ স্যার রিভলভ করলে ব্রেডটা হাইট হয়ে যাবে।
স্যার রেশিও 2:1 বেরোচ্ছে কি? হ্যাঁ 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 বেরোবে। নিশ্চিত নেক্সট কি দিয়েছে rectangular sheet of paper is revolved about it is revolved about its plane. Dimensions of the paper বলেছে আমি এটা ধরে রেখেছি তো এই জন্য আমি একটু শর্টে লিখে দিচ্ছি। dimensions of paper বলেছে না করে লিখ revolved বলেছে rolled না dimensions of paper বলেছে স্যার রেভলভ কত টাইমস? one time যতবারই revolve করবি ভলিউম থেকে dimensions of pushes mining এর die 7 centimeter into 14 স্যার কাকে বলি? উৎস তো নেই। তোমার দৈনিক সময়ের die find volume of cylinder form দেখো যখন আমরা Die, revolve die. করি কেন আরে তোমার তো এসজি আছে। যখন আমার রেক্ট্যাঙ্গুলার শীট অফ পেপার আছে এটাকে ওইটা ডায়াগ্রামটা এটা যখন আমি ঘোরাবো ভালো করে দেখো যেটা যারা লং ঘোরাবো সেটা আমার কি হচ্ছে হাইট এটা কি হচ্ছে হাইট সিলিন্ডার আর এই জিনিসটা কি হচ্ছে রেডিয়াস তো এটা কি হচ্ছে দেখো এটা এদিকেও ঘুরছে আবার এদিকেও যাচ্ছে এটা কি হচ্ছে এই জিনিসটা কি হচ্ছে ভাবো তো রেডিয়াস ভাবো ফিল করতে পারছো যে রেডিয়াস তো জিনিসটা কি তাহলে যারা লং এ ঘোরাচ্ছি সেটা হাইট স্যার তাহলে সেটা আরো সোজা হয়ে গেল। অন্য ডাইমেনশনটা রেডিয়াস যারা লং এ ঘোরাচ্ছি সেটা কি হবে বৃষ্টি যা স্যার আর শোনা যাবে আগেরটার উত্তর কত ছিল? এটা হাইট। along যারা height ছিল 388 যারা লং এ ঘোরাচ্ছি আচ্ছা আর 169 বোস বৃষ্টি যা এটা হবে তো হ্যাঁ যারা লং এ 169 ঘোরাচ্ছি হাইট এটা কি হ্যাঁ হাইট হ্যাঁ 169 এটা কি টোয়িং এটা কি রেডিয়াসের যে ঘোরাচ্ছি এটা কি হাইট এটা হ্যাঁ কি হ্যাঁ হচ্ছে বুঝতে পেরেছি এটা কি হচ্ছে এটা হলো রেডিয়াস তাহলে যারা রঙে ঘোরাচ্ছি সেটা হাইট অন্যটা কি হচ্ছে আয়ুষ ভৌমিক রেডিয়াস হচ্ছে না বলো আয়ুষ ভৌমিক দেবারুণ দাস স্যার বলো রেডিয়াস। অদ্রিজা অদ্রিজা ভদ্র ক্লাসে আছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি যারা রঙে ঘোরাচ্ছি এটা রঙে রিভলভ করছি এটা কি হয়েছে বলো এটা হাইট তো কোনটা হাইট অদ্রিজা ভদ্র এটা হাইট তো 14 সেন্টি যারা রঙে ঘোরাচ্ছি 14 হ্যাঁ সেন্টিমিটার স্যার হ্যাঁ। সেটা হাইট ঘোরার এখানে রোল করছে রেভলভ হয়ে যারা ঘোরাচ্ছি সেটা কি সেটা হলো হাইট
এটা হাইট তো কতটা হাইট বলো? সরি কোথায় লাগবে কোথায় না কি বাবা তাহলে এটা হাইট সরি স্যার আমি জেনে কিছু করি স্যার ভলিউম কি 2156 সেন্টিমিটার কিউব? এটা রেডিয়াস তো, তাহলে যার এলং এ রেভলভ করবো, রেভলভ করলে কি যার এলং এ রেভলভ করবো সেটা হাইট, অন্যটা কি হবে রেডিয়াস, তো অন্যটা কি হবে, রেডিয়াস। অন্যটা কি হবে রেডিয়াস, তাহলে এটা স্যার হাইট, বলছি যে আনসার কি 2156 সেন্টিমিটার কিউব? এটা রেডিয়াস, তাহলে হাইট কত হচ্ছে, হাইট অফ সিলিন্ডার, তুমি তো নাম্বারটা চেঞ্জ করে দিও না হ্যাঁ সিলিন্ডার কত হবে, এটা যার এলং এ রেভলভ করবো সেটা হাইট, হাইট অফ সিলিন্ডার কত হবে অয়নিশ 14, তাই তো, তো হাইট অফ সিলিন্ডার কত হবে 14। স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসছি এক্ষুনি। বিশপ এলিমেন্টারি স্যার আজকে এসেছি ডাই ডাই ডাই। তাহলে এটা কত হবে, ভলিউম অফ সিলিন্ডার কনফার্ম কত হবে, পাই আর স্কয়ার ইজ এটাই, হাইট 14 রেডিয়াস 7, তাহলে ভলিউম কত হবে, এইচ কত, এইচ কত, ডিটেস্ট 14 তো ডিটেস্ট, স্যার রিতেশ স্যার কি করছেন, স্যার 2156 সেন্টিমিটার কিউব কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 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 2156 তাই তো, কত 2156 হ্যাঁ স্যার 2156 ই বেরোচ্ছে। সেন্টিমিটার কিউব। A rectangular sheet of paper is rolled about its length. Dimensions of paper are 28 centimeter into 14 centimeter. Find volume of স্যার cylinder. আগের ডাইমেনশনটা কত ছিল? আগের ডাইমেনশনটা কত ছিল বলো তো, আগের ডাইমেনশনটা কত ছিল, কত ছিল স্যার? বলছি ডাইমেনশন তো আরে 3388 সেন্টিমিটার কিউব আর 1694, আর রেশিও ছিল 2:1। আরে না না, ডাইমেনশনস অফ পেপারটা আগে স্যার। 44:22। ঠিক আছে। এটা করে বলো নেক্সট কোশ্চেনটা, স্যার এখানে রেডিয়াস 7 সেন্টিমিটার কি করে হলো একবার বলবে? 1388 স্যার যে অঙ্কটা বোর্ডে দিয়েছো না, ওইটার ভলিউম হচ্ছে তোমার 34496 হবে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ স্যার 34496, কত অবধি আছে তাই তো? এটা শুরু হলো তো? 17248 আসছে। 172248 আসছে, এই তো। Answer 1724 মিটার। আবার লিখে তাহলে এটাকে রোল করা হচ্ছে কারণ নাম ইজ রিভলভ অ্যালং, স্যার the answer 1724 রিভলভ করলে কত হবে,
ও হ্যাঁ হ্যাঁ স্যার 17248 হবে আনসার। কোনটা রেডিয়াস প্যারালালি রেভলভ করাবে সেটা কি হাইট, অন্যটা কি রেডিয়াস। কোনটা রেডিয়াস তাহলে কত হবে ভলিউম অফ ভলিউম অফ সিলিন্ডার হয়ে যাবে হচ্ছে হলো পাই। 17248 স্যার 17248। এইচ কত 28 সেন্টিমিটার কিউব। তা 17,248 হবে কি? ঋষভ স্যার geometry আরো রিভলভ অ্যাবাউট ইটস লেন্থ মানে কি? about its length মানে লেন্থ কে অ্যাক্সিস ধরে রিভলভ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা কত বেরোচ্ছে বলো, মাল্টিপ্লাই করে কত বেরোচ্ছে তোমাদের? 17248। 17248. Cylindrical tank of diameter 1 centimeter. (1.4 meter) in height. (2.1 meter) is being fed up by a pipe. সবগুলোকে সেন্টিমিটারে করো, fed up by a pipe of fed up by a pipe of diameter 3.5 meter and water flows diameter 3.5 meter, 3.5 centimeter. Water flows at the rate of water flows at the rate of California. California. স্যার কোয়েশ্চেনটা কমপ্লিট করো স্যার। দাঁড়াও, California. ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ये मैरी में देन স্যার ম্যারি ইউ। water flows at the rate of 2 meter per second. In how many times the tank will be filled? In how much time tank will be filled? The meter ही करो, ठीक है? अच्छा आगे ট্যাঙ্কের ইয়েটা মিটারে বার করে নি। স্যার তুমি তো ম্যারিমিওর বললে এসজি তোমার ম্যারি বড় এস হয়েছে শুনিনি তো। স্যার ম্যারিমিওর ম্যারি এসজি। এসজি স্যার এরকম করতে পারলে তো তুমি আমার সাথে। তাহলে এটা কত হবে ডায়ামিটার? তোমিলি First ঘুমাচ্ছ? answer is always honest. Second one is a lie. এটা মিটার। সৌমিলি হ্যাঁ স্যার। বালি ঘুমাচ্ছে? না স্যার, আছি, ঘুমোচ্ছি না। পুরো রেডিয়াসটা আর পুরোটা হাইটটাই, তাহলে এখানে ভলিউম কত হয়? পাই আর স্কয়ার। সৌমিলি বলছি নাই, মানে ক্লাস 10-এ তোমাকে বলেছিলাম কি যে এই টাইমগুলোই থাকবে? তোমার সাথে কি কথা হয়েছিল এই ব্যাপারে? হ্যাঁ স্যার, বোধহয়। এই টাইমগুলোই থাকবে, অসুবিধা নেই তো? মানে এই টাইমগুলোতে টিউশন নেই তো তোমার? না স্যার, ঠিক আছে। পাই আর স্কয়ার ইজ 0.7 এইচ কত? 2.1 এত মিটার। 25 মান তোমার সাথে কথা হয়নি, তুমি ক্লাসে আছো? 25 মান হ্যালো 25 মান হ্যাঁ স্যার আছে। কিছুই কথা শুনতে পাচ্ছি না তোমার। পাই এটা স্যার কত বললো হবে? আছে।
আজকে বলছি আছে। ওটি কি টেনে এই টাইম গুলো থাকলে প্রবলেম নেই তো, মানে যে টাইম ছিল আর কি টাইমে, মানে যে টাইম গুলোতে করতে? না স্যার, প্রবলেম নেই। রৌনক তোমার নিশ্চয়ই প্রবলেম নেই, কারণ তুমি তো সেই নার্সারি 1 থেকে পড়ো আমার কাছে তো। তা তুমি নার্সারি 1 থেকে পড়াতো? আমার নিজের ছেলে হলে তো পড়াতেই হবে না তখন, তাহলে এখানে তোমার নিজের ছেলের ছেলে বাবা বা মেয়ে হলে। তাহলে ভালো আছে তো? হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে বলেছিল হ্যাঁ, মেয়ে diameter মেয়ে হবে। স্যার তোমার কোন কোম্পানির ব্যাটে খেলতে ভালো লাগে? এসজি ব্যাট দিয়ে, ডায়ামিটার 3.6 সেন্টিমিটার, রেডিয়াস কত হবে? স্যার এসজির ব্যাট বেকার, এসএস ভালো স্যার। তাহলে এটার রেডিয়াস স্যার হলো, তোমার আর এখান থেকে ডেস্টিয়ার না সবাই ভয় পেয়ে যাবে স্যার। আচ্ছা এখানে কিভাবে বেরোবে বলো? আচ্ছা এটাকে মিটারে কনভার্ট করতে হবে, সবকিছু মিটারে করছি, মিটারে করে নাও। জাস্ট হলো বাই 100 কৌশানী চ্যাটার্জি হ্যাঁ ক্লাসে আছে? না না আমি সব করছি। হ্যাঁ সেটাই, ক্লাসে আছে তো কৌশানী চ্যাটার্জি? আরে স্যার আরে ওটাই ও কৌশানী, সরি পুটুরুন্ডা, সরি সরি। আরে ওই যে একটা ছাত্রী আছে কৌশানী চ্যাটার্জি, টেনে পড়ে, ওর সাথে ভুলিয়ে যায়, বুঝলি তো? স্যার করবেন না প্লিজ, মা বাবা রেগে যায় স্যার সেই ছাত্রীটা কি 8 থেকেই 10-এ পড়ে যাচ্ছে আমাদের ক্লাসে, মানে ফেল করেছে কি সেই ছাত্রীটা? না তাহলে এটা কত? 8 থেকে 10-এ পড়ে যাচ্ছে স্যার। এখানে 20 হবে, 7/4, 7/400 রেডিয়াস বেরোলো। আর দেখো এখানে লেংথ অফ দ্য ওয়াটার ফ্লোইং কিভাবে বার করতে বলে শিখিয়েছিলাম, স্পিড ইনটু টাইম দিয়ে না? লেংথ অফ ওয়াটার ফ্লোইং কি দিয়ে বার করতে? স্পিড ইনটু টাইম দিয়ে তো কিভাবে বার করতে শিখিয়েছিলাম, স্পিড ইনটু টাইম তো। কেন করছো রে? Your presence is different. তাহলে স্পিড ইনটু টাইম দিয়ে বার করে দাও। তাহলে স্পিড কত? 2 মিটার পার সেকেন্ড। টাইম কত ঋষভ? ঋষভ সিনহা, টাইম কত? 3 সেকেন্ডস তো। স্যার এই ঋষভ টাইম কি? সিনহা, দুটি হাইট টাইম কি? হবে। টাইম কি? টাইম 3 সেকেন্ড, তাহলে এখানটা কত বেরোলো? স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম কি বেরোলো? এটা বেরোলো লেংথ অফ পাইপ। লেংথ অফ পাইপ কত বেরোবে তাহলে বলো? 2 মিটার পার সেকেন্ড ইনটু 3 সেকেন্ডস। স্যার হ্যাঁ, একবার চ্যাটটা দেখুন। 2t বেরোচ্ছে, এটা 2t লেংথ অফ পাইপ। লেংথ অফ পাইপটাকে আমরা এখানে হাইট অফ পাইপ ধরে করি, তাহলে 2t মিটার। তাহলে ভলিউম কত হয়ে যাবে? ভলিউম কত হবে? পাই আর স্কয়ার। ভলিউম কত হবে? পাই আর স্কয়ার। ভলিউম কত হয়ে যাবে? পাই আর স্কয়ার। 420 সেকেন্ড। হ্যাঁ, পাই আর স্কয়ার আর কত বলো? 7/400। এইচ কত? এইচ হচ্ছে 2t। 7/400 হোল স্কয়ার ইনটু 2t। এইচ কত হচ্ছে? এইচ হচ্ছে 2t। এইচ কত হচ্ছে? এইচ হচ্ছে 2t। সব থেকে বাজে ব্যাটের কোম্পানি হলো এসজি। হ্যাঁ স্যার, বেকার পুরো। হার্দিক পান্ডিয়া খেলে কিন্তু টাটা। এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পাই 7/400 বেস্ট লাগে এসএস। এটাও ভলিউম, এটাও ভলিউম, দুটো কি ইকুয়েট করে নিতে হয় না? ঋষভ ঘোষ, ঋষভ ঘোষ দাশগুপ্ত। স্যার ঋষভ যদি ঘোষ হয় তাহলে দাশগুপ্তটা কে হবে? ঋষভ তো নন্দী। তাহলে এটা 7/400। দাশগুপ্ত তুমি, সৌম্যদীপ দাশগুপ্ত। আমি তো ঘোড়াই, আমি দাশগুপ্ত কেন হবো? তাহলে এটা 0। পাই পাই কেটে যাবে, 7 কেটে যাবে, এটা 20 হয়ে যাবে, না এটা 2 হয়ে যাবে, এটা 40। তাহলে 21 ইন্টু 40 ইন্টু 2, তাহলে 1680 সেকেন্ড বেরোবে, তাই তো? লেন্থ অফ ওয়াটার ফ্লো স্পিড ইনটু টাইম তো। হ্যাঁ হ্যাঁ
1680 বলছি 38 মান, তাহলে প্রথম অঙ্কগুলো সিডব্লিউ থেকে নিয়ে নিও একটু। ঠিক আছে স্যার। লিখ করে যেতে পারো তোমরা সবাই, সব দাঁড়াও, অনেক গোল্ডের অঙ্কটা আজকে করিয়ে দিচ্ছি। স্যার স্যার আমার স্যার ওই অংশের গুলো স্যার করে দেবেন সায়েন্সের ডাউট গুলো। হ্যাঁ আচ্ছা, স্যার কে স্যার আমি আয়ুষ? কিছুক্ষণ মিস করে যাবো। হ্যাঁ স্যার। স্যার ক্লাসটা কতক্ষণ হবে? এই তো এটা লাস্ট পেজ, an object with v1 immersed in 3D। ও আয়ুষ, এইটা এভাবে করতে হবে যে ইমার্সড মানে হলো ফ্লোট করছে, তাই তো আয়ুষ? না স্যার ইমার্স মানে স্যার তৈরি ইমার্স আছে স্যার জয়ের ভেতরে। ও আয়ুষ, তাহলে ওভাবে করবে ডেনসিটি অফ অবজেক্ট বাই ডেনসিটি অফ লিকুইড, ওই যে ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন হ্যাঁ স্যার আচ্ছা দ্যাট লিকুইড, ওইভাবে করতে হবে আয়ুষ, আর কোনো রিলেশন নেই, এটাই রিলেশন। আচ্ছা স্যার। স্যার আমার অঙ্কটা একবার দেখো না স্যার, যেটা পাঠিয়েছি। ওটা আমার উঠার কথা ঋষভ দ্বারা আজকে একটু আগেই ছাড়ছি, কারণ তোমাদের তো ইয়ে ফিয়ে পড়া আছে। ঋষভ 36 গ্রাম এয়ারে বলেছে, 34 গ্রাম ওয়াটারে বলেছে। লস ইন ওয়েট কত ঋষভ? 2 গ্রাম লস ইন মাস। তাহলে লস ইন ওয়েট কত হবে ঋষভ? 2/10, 2/1000 into 10 নিউটনে। হ্যালো 20 নিউটন তো গ্রামে তো আছে, কেজিতে কনভার্ট করা মানে নিউটনে কনভার্ট করার জন্য। তাহলে এবার ঋষভ এটা কি করা হয়েছে? ও ওয়াটারে, আচ্ছা ওয়াটারে। আচ্ছা ঋষভ এবার কি করে দেখো, তাহলে তুমি এখানে ইয়ে পেয়ে গেলে 2 গ্রাম, ওয়াটারের ডেনসিটি যেন 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে পেয়ে যাবে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস কত? 2 সেন্টিমিটার কিউব। ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস, ভলিউম অফ অবজেক্ট কত ঋষভ? 2 সেন্টিমিটার কিউব, তাই তো? হ্যালো হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি ঋষভ? ডেনসিটি, তাই তো? বাট ডেনসিটি মানে তুমি এবার পুরো মাসটা জানো 36 গ্রাম, তুমি পুরো জিনিসটার ভলিউম জানো। এবার তুমি তুমি হলো পুরোটা পুরো জিনিসটার ভলিউম তো আমি জানি না, আমাকে একবার বলছে গোল্ডের, একবার অবজেক্ট বলছে ডিসপ্লেস থেকে পুরো জিনিসটা, অবজেক্ট ডিসপ্লেস থেকে পুরো জিনিসটার ভলিউম, কারণ পুরো স্যার জিনিসটাই করিয়ে দাও না ভলিউমের যদি মধ্যে ভালো total অঙ্ক মিলায়। হয়, ক্লাসে লিখিয়ে এরকম দাও করিস না, করিয়ে ক্যাভিটি অঙ্কের মধ্যে নিতে হবে। ভলিউম অফ অবজেক্ট টোটাল দাও এবার না স্যার। এবার দেখো ঋষভ, তাহলে তুমি অবজেক্টের ভলিউম 2 সেন্টিমিটার কিউব হবে ঋষভ, ঠিক আছে? 2 সেন্টিমিটার কিউব, এটা বুঝলাম। 34 2 গ্রাম হলো। ভলিউম অফ অবজেক্ট 2 গ্রাম, এই মাস অফ অবজেক্ট মানে লস ইন ওয়েট কত? 2 গ্রাম। লস ইন ওয়েট মানে কি? ওয়েট অফ অবজেক্ট 2 গ্রাম, ওয়েট অফ অবজেক্ট কত হবে? 2 গ্রাম। ওয়েট অফ অবজেক্ট যদি 2 গ্রাম হয় ঋষভ, তুমি তো ওয়েট অফ অবজেক্ট মানে ওয়েট অফ সরি অবজেক্ট মানে লস ইন ওয়েট অফ অবজেক্ট 2 গ্রাম। এবার তাহলে ওটাই হচ্ছে লস ইন ওয়েট মানে কি? তোমার লস ইন ওয়েট অফ অবজেক্ট মানে ওয়েট অফ লিকুইড ডিসপ্লেস 2 গ্রাম, মানে মাস অফ লিকুইড ডিসপ্লেস 2 গ্রাম, সেখান থেকে ভলিউম অফ লিকুইড ডিসপ্লেস পেয়ে যাবে 2/1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 2 সেন্টিমিটার কিউব হবে ঋষভ। 2 হলো। এবার এই 2টা অবজেক্টের ভলিউমটা, তুমি দুটোরই ডেনসিটি জানো। তুমি ধরো অবজেক্টের টোটাল ভলিউম 2, তার মধ্যে কপারের ভলিউম নিলে v, গোল্ডের ভলিউম নিলে 2 - v। কপারেরও ডেনসিটি জানো, গোল্ডেরও ডেনসিটি জানো, মাস ইনটু ডেনসিটি অফ কপার, এই মানে ভলিউম ইনটু ডেনসিটি ফর কপার, ভলিউম ইনটু ডেনসিটি ফর গোল্ড, এই দুটোকে প্লাস মাল্টিপ্লাই করলে 36 পাবে। বুঝতে পারলে? মানে v ইনটু এরকম হবে, v ইনটু স্যার আমরা রিয়েল ওয়েটটাকে এখানে 36 ধরে নিচ্ছি তাহলে? হ্যাঁ স্যার হ্যাঁ, অঙ্কটা করিয়ে দাও না, আমাদেরও করবো। কালকে করাবো তো অঙ্কটা। ও আচ্ছা আচ্ছা ঠিক। এইটা পেরোবার হিসাব হচ্ছে 36, বুঝতে পারলে? এবার সলভ করে নিয়ে পয়েন্টে আসবে। হ্যাঁ এটা 0 মানে সামথিং বেরোবে যে বইয়ে আছে। সেটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কালকে তাহলে ফিজিক্স মেশি করবো, আজকে একটু আগে ছাড়লাম কারণ ম্যাথসের আগে তো দেখেইছো কতগুলো করে ক্লাস নেবো। স্যার আজকে তো আমার আগে ওই ছাড়লাম। অঙ্কটা ওটা আমাকে বাংলা ইয়ে করতে, ওটা পারবো না, ওটা দেখতে হবে।